নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, এখানে আমি মশলা নিয়েছি দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ, সাদা গোলমরিচ, জয়ত্রী, জয়ফল। আমি শুকনো খোলায় টেলে এগুলো গুঁড়ো করে নেব। আর নিয়েছি মুরগি। এখানে আমি 24 পিস রোস্টের মুরগি নিয়েছি। আমার 24 জনের জন্য রান্না হবে এখানে। আর এই রান্নায় আমি A to Z আপনাদের সাথে শেয়ার করব। যে কখনোই রান্না করেননি সেও অনায়াসে 100-200 মানুষের রান্না করতে পারবেন এই রেসিপিটার হিসেব দেখলে। তাই যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এখানে কাজু বাদাম বাটা আছে 20 চামচ। আপনি ঘরে যে চা চামচ ব্যবহার করেন সেটার 20 চামচ হবে। আর দিয়ে দিলাম 3 চামচ সস। আর 1 চামচ দিলাম শুকনা মরিচ। দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমার 6 চামচ আদা বাটা দেয়া আছে। একেবারে মেপে মেপে দিচ্ছি যাতে আপনারা অতি সহজে বুঝতে পারেন। আর এরপর আমি দিয়ে দেব জিরা বাটা। বন্ধুরা, আমি এখানে 3 চামচ জিরা বাটা দিচ্ছি। আসলে আপনার 8 পিস রোস্টের জন্য 1 চামচ দরকার। আর আমি এখানে 24 পিস নিয়েছি, তাই 3 গুণ দিতে হবে। আর দিয়ে দিলাম 3 চামচ রসুন। আর এখানে 3 চামচ ধনিয়ার গুঁড়া। আমি সব আপনাদের বলে দিচ্ছি। আর যে মশলাটা করেছি তার জন্য আমি 1.5 চামচ মশলা নিয়েছি। দেখেন বন্ধুরা, এভাবে যদি আপনি মেপে মেপে রান্না করেন তাহলে কিন্তু আপনার রান্না ভালো হতে বাধ্য। যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ বাটা। বন্ধুরা, আপনি যদি এখানে গ্রেভিটা বেশি চান তাহলে আরও একটু দিতে পারেন। আমি ভালো করে এই মশলাটা মাখায়ে রেখে দেব। আসলে রোস্ট রান্না করার আগে যদি আপনি মশলাটা এভাবে মাখায়ে রেখে দেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আমার যত পুরানো বন্ধু আছে তাদেরকে ধন্যবাদ জানাই আমার সাথে পথ চলার জন্য। আর আমার এই রান্নাঘরে নতুন নতুন যত বন্ধু আসছে তাদেরকে স্বাগতম জানাই। আর তাদেরকে বলবো অবশ্যই যারা নতুন আসবেন তারা কমিউনিটিতে নক করবেন, তাহলে অতি সহজে আপনার রান্নাঘরে বা আপনার বাড়িতে আমি চলে যেতে পারবো। দিয়ে দিলাম তেল। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আমি 1 মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। আরও 1 মুঠো দিলাম। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন তাদেরকে বলবো, আসলে বেশি রান্না অনেকেই ভয় পায়, কিন্তু আপনি যদি রান্নাটা হিসাব করে মেপে মেপে করেন তাহলে কিন্তু আপনার এতটুকু এদিক ওদিকও হবে না, আর রান্নাও নষ্ট হবে না, খুব স্বাদ হবে খেতে। এখানে আমি 24 পিস রান্নার হিসাব দিলাম। আপনারা এ থেকে আপনি 4 পিস করেন, 8 পিস করেন, 10 পিস করেন, এই মশলা থেকে আপনি ভাগ করে রান্না করে নিতে পারেন। দেখেন বন্ধুরা, এবার আমি রোস্টগুলো ভেজে নিচ্ছি। আর রোস্টগুলো কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না, এই হালকা লাল লাল করে তুলব, হালকা লাল। এই ধরেন আপনি 5 মিনিট ভেজে নেবেন তাহলেই হয়ে যাবে, তার বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে যাবে। আমি তুলে নিচ্ছি একটা ছেঁকনিতে, কারণ এর মধ্যে যে তেলটা আছে সেটা পড়ে যাবে। তাই আপনাদের যদি ছেঁকনি না থাকে তাহলে তোলার দরকার নেই। দেখেন আমি সবগুলো রোস্ট ভেজে নিচ্ছি। আর এবার আমি রান্নায় চলে যাব। আর রান্না করার জন্য আমি একটু বড় পাত্র নিয়েছি যাতে এই রোস্টগুলো ভালোভাবে ঘুরায় ফিরায় নাড়া দেয়া যায়। রোস্ট ভাজার তেলটা দিয়ে দিলাম। আসলে এই তেলটা ফেলে দেওয়ার কোনো মানে হয় না, এই তেল দিয়ে আমার রান্না হয়ে যাবে। দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ, কুচি পেঁয়াজ দিয়ে দিলাম, ভেজে নেব। আসলে পেঁয়াজ আমি 3 ভাবে দিচ্ছি, 1 দিচ্ছি ভেজে, আর 1 দিচ্ছি বেরেস্তা, আর 1 দিচ্ছি ব্লেন্ডার করা বা বাটা পেঁয়াজ, হিসাব করে দিতে হবে। এবার দিয়ে দিলাম 7-8টা এলাচ আর 7-8 টুকরো দারুচিনি। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা পুরোটাই ঢেলে দিলাম। বন্ধুরা, এই মশলার মধ্যে লবণও দিয়েছি, তবে সেটা
স্কিপ হয়ে গেছে। আপনারা ভেবে নেবেন না আমি লবণ দেইনি, আসলে লবণ দিয়েছি। তবে রোস্ট রান্নার জন্য একটু লবণের পরিমাণ কম দিতে হয়। কেন দিতে হয়? আমি ভাজায় লবণ দিয়েছি, আবার এই মশলার মধ্যেও দেব, আর শেষের দিকে দেখব যে কতটা হয়েছে, তখন আর একটু বাড়িয়ে বা কমিয়ে দেব। বন্ধুরা, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর আমি বারবার একটু একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি ভাজা চিকেনটা দিয়ে দেব এর মধ্যে। আর দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে একবারে দিতে গেলে কিন্তু আপনার পড়ে যেতে পারে বা এদিক সেদিক হয়ে যেতে পারে, তাই অল্প কিছু ঢেলে দিয়ে তারপরে দিবেন। আর আমি এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া দেবো। আর রোস্ট রান্নার জন্য অবশ্যই যে দিকটা খেয়াল রাখতে হবে, নিচে কিন্তু ধরে যেতে পারে, পোড়া লেগে যেতে পারে, সেই জন্য আপনাকে বারবার পাতিলের বা পাত্রের নিচটা নাড়া দিতে হবে। দিয়ে দিচ্ছি দুধ, আর আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আমি 3 কাপ গরুর দুধ আর 1 কাপ জল দিয়েছি। আসলে আপনি ইচ্ছে করলে সব দুধ দিয়েও রান্না করতে পারেন। আমি 1 কাপ জল দিয়েছি আর 3 কাপ দুধ দিয়েছি। বন্ধুরা, দিয়ে দিলাম কাঁচামরিচ। যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আপনার কি ভালো লাগলো কি ভালো লাগলো না। আর আপনাদের বলবো, যদি বড় রান্না হয়ে থাকে এভাবে হিসাব করে রান্না করবেন, দেখবেন অনায়াসে এবং খুব ভালো রান্না হয়। বন্ধুরা, আমার রোস্ট কিন্তু এবার আস্তে আস্তে করে জাল দেব, খুব জোরে জাল দিব না, মিডিয়াম করে দেব জালটা, যাতে এই রোস্টের নিচে পোড়া লেগে যেতে পারে, সেই জন্য কম আঁচ দিবেন। আর গ্যাসের চুলায় রান্না করলে আরও একটা কথা বলবো যে কম ঝোল দিবেন, তা না হলে বেশি ঝোল দিলে টানতে চাবে না, কমবে না, এবং রোস্টটা গলে যাবে, আপনার রোস্টের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য যতটুকু গ্রেভি আপনি তুলবেন তার চেয়ে 1 কাপ পরিমাণ জল বেশি দিবেন। দিয়ে দিলাম চিনি, আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। আর আমার সব কিছুই কিন্তু হিসেব করে দেয়া। বন্ধুরা, আপনারা যে যেখানে বসে দেখছেন আপনাদের বলবো এভাবে হিসাব করে রান্না করে একবার খেয়ে দেখবেন। আসলে যারা খুব ভালো রান্না করে তারা একবারেই দিয়ে দিতে পারে, যারা আসলে রান্না কম করতে পারে তাদের জন্য একটু সমস্যা হয়। তাদের বলবো ঘরে যে আপনাদের চা চামচ আছে সেটা ব্যবহার করেই রান্না করবেন, দেখবেন ভালো হবে। দিয়ে দিলাম ঘি, আমি শুরুতে 1 চামচ ঘি দিয়েছি, এবার দিলাম 2 চামচ ঘি, তার মানে আমি 3 চামচ ঘি দিয়েছি। বন্ধুরা, আমার কিন্তু রোস্ট প্রায় হয়ে গেল। এবার আরও একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি যতটুকু লবণ দিয়েছিলাম তাতে একটু কম হয়েছে। এবার দিয়ে দিলাম কেওড়ার জল, আর 10 ফোঁটার মতো কেওড়ার জল আর 10 ফোঁটার মতো গোলাপ জল দিয়ে দিয়েছি। আপনাদের না থাকলে দিবেন না, এটা খুব একটা প্রয়োজন হয় না। হয়তো বাড়িতে যদি নতুন মেহমান আসে তখন একটু গন্ধটা যাতে খুব ভালো হয়, সেই জন্য এইটা ব্যবহার করা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর আমার কিন্তু রোস্ট হয়ে গেল। যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে যেখানে বসে দেশে বিদেশে প্রবাসে নতুন পুরনো যে যেখানে বসে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।